ভালোবাসায় রাগ অভিমান থাকবেই, এ আর নতুন কি। কিন্তু সেই রাগ অভিমান এতটাই বেড়ে যায় যে তখন শুধু সম্পর্ক ভাঙতেই থাকে। তেমনই পরিস্থিতি দেখা গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলে। মেঘ নীলের জীবনে ভালোবাসা আছে, কিন্তু নিজেদের আত্মসম্মান আর অভিমানের লড়াইতে সেটা শুধুমাত্র দুজনের অন্তরে রয়ে গেছে। প্রকাশ্যে শুধুই রয়েছে বিচ্ছেদ। একদিকে বিচ্ছেদ দেখা গেলেও আর একদিকে নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। আদালত মেঘ আর নীলকে একসাথে থাকতে বললেও তারা একসাথে থাকতে চায় না। তারা নিজেদের মতো করে একে অপরের থেকে আলাদা হয়ে 6 মাস কাটিয়েছে। নীল চলে যায় দিল্লিতে, আর মেঘ এদেশ ওদেশ ঘুরে গান করেছে। তবে এই 6টা মাস কেবল হাতে গোনার সময় হয়ে থেকে গেছে। অবশেষে তাদের বিচ্ছেদই হলো শেষ পরিণতি। তবে সব শেষের সাথে একটা করে নতুন শুরুও থাকে। তাদের মাঝেও তেমনই কিছু দেখতে চলেছেন দর্শক। অন্যদিকে নতুন সম্পর্ক তৈরি হচ্ছে গিনি আর যিশুর মধ্যে। গিনি আর যিশুর যে সম্পর্ক তৈরি হবে সেটা অনেক আগেই গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সেটাই সত্যি হলো। দুজনের অনেক কথোপকথনের পর একজন অপরজনের দিকে ভরসার হাত বাড়িয়ে দিল। গিনি এরপর নিজের অতীতের কথা বলতে থাকে। যিশু তাকে বলে ভরসা দেওয়ার চেষ্টা করে। গিনি মেঘকে ফোন করে জানায় তাদের সম্পর্ক শুরু হওয়ার কথা। মেঘ কংগ্রাচুলেশন জানায়। এরপরে ফোন রেখে গিনি যিশুকে জিজ্ঞাসা করে মেঘের প্রতি কোনো দুর্বলতা ছিল কিনা। যিশু বলে, হ্যাঁ, দুর্বলতা ছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম মেঘের পাশে আমার কোনো জায়গা নেই। এরপর দুজন দুজনের সম্পর্ক নিয়ে এগোতে থাকে। গিনি আর যিশুর এই মিষ্টি সম্পর্কের কথা মেঘ নীলকে জানায়। নীলও অবাক হয়। মেঘ এতটাই কাছের হয়ে গেছে যে তাকে না বলে সব কথা মেঘকে বলছে। নীলও বেশ খুশি সম্পর্ক নিয়ে। এবার দেখার এই সম্পর্ক কবে পরিণতি পায়। অন্যদিকে বিচ্ছেদের পরে নিজেদের কথোপকথন বন্ধ না করে মেঘ আর নীল একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে।